ঠাকুরগাঁওয়ে রানী সংকৈলে বিএনপির সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদ সরকার জানান, রবিবার বিকাল ৩টায় বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে রানী সংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী সহ আরও রানী সংকৈল বিএনপির প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় রানী সংকৈল পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব, সহ সভাপতি দিগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাধন বসাক, রানী সংকৈল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, অমল কুমার রায়, অনিল রায়, সাধারণ সম্পাদক অনুপ বসাক, বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক পরিমল সরকার প্রমুখ। বিএনপির বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার, আপনারা আমাদেরকে আপন করে নেন, আমরা আপনাদেরকে বুকের করিডোরে রাখব। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের প্রতিটি ইউনিয়নে কমিটি আছে, তাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি, চিরকাল থাকব। অনুষ্ঠান সঞ্চালনা করেন রানী সংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক ও নন্দুয়ার ইউনিয়নের বিএনপির সভাপতি চেয়ারম্যান জমিরুল ইসলাম। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই দেশ চালাবে, 5 বছর পর পর ভোট হবে, এটা স্বাভাবিক নয়, এটাই আমাদের হওয়া উচিত। সেই জায়গায় না গেলে আমরা কেউ এই দেশে শান্তি পাবো না, সেই আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, কেউ আমরা শান্তিতে থাকতে পারবো না। সে যাই হোক, আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সাথে আমার রানী সংকৈলবাসীকে আমার একটা দুর্বলতা রয়েছে আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের ভোটে কিন্তু আমি একটি হয়েছি। যে অবস্থা, ভোট চুরি করে শেষ, একমাত্র আমার ইজ্জত আমার সম্মান কিন্তু আপনারা রক্ষা করেছেন। এই জন্য আমিও চেষ্টা করেছি আপনাদের সম্মান আপনাদের ইজ্জত দেওয়ার জন্য, এটাই হচ্ছে আসল, তার অন্য কোনো কিছু কিছু নারায়ণগঞ্জ থেকে বিচলিত করেছে। নিপুণ রায়কে আপনাদের রক্তের লোক না? বয়সের বাবুকে আপনাদের রক্তের লোক না? আমাদের নেতা রায়কে আপনাদের রক্তের লোক না? তা আপনারা কি নিপুণ রায় কেউ হইতে পারেন না? আমি দেখতে চাই আগামী দিনে নিপুণ রায় আমাদের রাজনীতি এবং আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা যা সুবিধা পেয়েছি, প্রতিটি মসজিদে যেভাবে বরাদ্দ হচ্ছে, আমি এমপি সাহেবকে বিনীত অনুরোধ করবো প্রতিটি মন্দিরে আপনি বরাদ্দ দেবেন। এখানে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শোনাবো কোনো কথা নেই। আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই, আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাই। আর আগামী দিনে হিন্দু ভাইদের যে আশা আকাঙ্ক্ষা, ওনারা যে বরাদ্দ পায়নি, এগুলা যেন আগামী দিনে আপনি দেন, এই আহ্বান রেখে। এবং আগামী পূজায় আপনারা বিগত দিনে যা পূজা করেছেন তার চেয়ে আনন্দ উৎসবের মুখরোক্ত ভাবে আপনার টাকা আসবে, টাকা নিয়ে আপনাদের পূজা করবেন। এমপি সাহেব আছেন, আমরা আছি, বরাদ্দ ব্যক্তিগত দিতে হবে, সহযোগিতা করবো। আগামী বিগত দিনে যা পূজা মণ্ডপের নাচ গান হয়েছে, এবার তার চেয়ে বেশি হবে। এটা আপনাদের গান গেলে আমরা আপনাদের জন্য রক্ত দিব, এইটুকু আশা প্রত্যাশা রেখে আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনলাম। আমার এখানে বলার একটা কথা, বিশেষ করে আপনারা ওই আওয়ামী লীগ করেন, এটা বেশিরভাগই এটাই আছে আপনাদের মধ্যে। আমি একটু করে এখানে বলতে চাচ্ছি, এখানে বেশি বলার কিছু নাই। আপনারা আমাদেরকে কাছাকাছি নেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি আপনারা আমাদের কাছাকাছি নেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য সহযোগিতা করতে রাজি আছি। বিশেষ করে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে কিন্তু সাক্ষাৎকার দিয়েছিল বিভিন্ন ইয়ে থেকে, দেখাতে পারবেন না। তা আমি এই বলতে চাচ্ছি, আপনারা আমাদের করার এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করেন আগামী দিনে আপনাদের যেন খুব আসন্ন পূজা যেন সুষ্ঠু সুন্দর হয়, আপনাদেরকে আমরা
সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করতে রাজি আছি। আমরা প্রতিটি পূজা মণ্ডপে আমরা ঘুরবো। আর আপনাদের বিশেষ করে যাদের দায়িত্ব আছে আপনারা একটু পাহাড়ের ব্যবস্থা তোমার সবসময় ট্যাক্স খালি, তোমার ট্যাক্স খাজনা মানে এমন একটা অবস্থার সৃষ্টি তখনকার দিনে হয়েছে। কিন্তু আমরা মোটামুটি তখনকার আগামীতে আমাদের কাছে আমাদের মাঝে আসুক এই আশাবাদ ব্যক্ত করছি। সকলেই আমরা যেন ভালো থাকতে পারি। আগামী পূজা, দুর্গা পূজা যেন সুন্দরভাবে ইতিপূর্বে যেভাবে ঘটেছে, যেভাবে হয়েছে, এবারেও যেন মোটামুটি আমাদের এই 56টা নাকি পূজা, 56টা পূজা, 54টা যেন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমাদের রানী সিংহ থানায় নাই। একটি চেয়ারম্যান